নিতাই, জয় নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই। নমস্কার। জয় বিজয় কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল গ্রামবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি অনাদির আদি প্রাণ গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালো আছে। শেষ বা বিদায়ী রজনী, এই শেষ বা বিদায়ী রজনীতে সকল গৌর ভক্ত হরি ভক্তের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনারা অতি সত্বরে আসুন এই মধুর বৃন্দাবনে। আজ ঋষি খাপ্ত হলে এই মধুর বৃন্দাবনকে আর পাওয়া যাবে না। আমার আসবে 1 বছর পরে, কেউ বা রহিবে এই সুন্দর ভুবনে, আবার কেউ বা যাইবে চলে এই সুন্দর ভুবন ছেড়ে। আত্মারূপী হয়ে যখন ছিলাম নাদির আদি প্রাণ গোবিন্দের কাছে, নিত্যদিন গোবিন্দের কাছে প্রার্থনা করিতাম, হে প্রভু গোবিন্দ আমার একবার পাঠাও মোরে ধরা ধামে মানব কুলে। নিত্যদিন ডাকিব তোমায় আমি গোবিন্দ গোবিন্দ বলে। আসিয়া ভাবের মাঝে ভুলেছি অনাদির আদি প্রাণ গোবিন্দকে। অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার যে মধুর বৃন্দাবনে লীলা খেলা করছি, সেই মধুর বৃন্দাবনে আমরা হয়তো অনেকে যেতে পারবো না। তার জন্যই আপনাদের গ্রামে হয়েছে এক নতুন মুক্ত বৃন্দাবন। আসুন না সকলে মিলে ছুটে এই মধুর বৃন্দাবনে, এই বৃন্দাবনকে মধুময় করে তুলতে। তাই তো সকল গৌর ভক্ত হরে ভক্তের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যে যেখানেই থাকুন না কেন অতি সত্বরে ছুটে আসুন এই মধুর বৃন্দাবনে। উপস্থিত যজ্ঞ অনুষ্ঠানের ভক্ত বৃন্দের সেই চরণে আমার শত শত প্রণাম। প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণবের চরণে। রায়গঞ্জ থানার অন্তর্গত বামুহা গ্রাম থেকে আগত জয় বিজয় লীলা কীর্তন সম্প্রদায় এসেছি আপনাদের গ্রামে এই আপনাদের আনন্দ দেব বলে। তবে জানি না এই আপনাদের আনন্দ দিতে পারবো কিনা, তবুও প্রাণপণে চেষ্টা করে যাব এই আপনাদের আনন্দ দেওয়া। আমরা গ্রামের ছেলে, ভাষায় বা শাস্ত্রে কোনো জ্ঞান নেই, তাই বই চলাকালীন যদি ভাষায় বা শাস্ত্রে ভুল ত্রুটি হয়ে থাকে তবে নিজের ছোট্ট ভাই বা নিজের ছোট্ট সন্তান বলে ক্ষমা করে দেবে। আপনাদের চরণ ধুলামার মস্তকে রেখে আপনাদের শ্রীচরণে শত শত প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে আজকের ছোট্ট খাট্ট নৃত্য নাট্য লীলাপালা। তবে যাই হোক, মা বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা মাঝে মধ্যে উলুধ্বনি তার সাথে শঙ্খধ্বনি দিয়ে আমাদের সহযোগিতা করবেন। দাদা ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা মাঝে মধ্যে হরিধ্বনি দিয়ে আমাদের সহযোগিতা করবেন। তাই তো মুনি ঋষিরা বলেছেন, যতদূর পর্যন্ত যাবে উলুধ্বনি শঙ্খধ্বনি আর হরিধ্বনি ততদূর পর্যন্ত জায়গাটাকে পবিত্র হয়ে যায়। তাই তো মায়েরা দেবে উলুধ্বনি, তার সাথে দেবে শঙ্খধ্বনি, বাবারা দেবে হরিধ্বনি, তার সাথে আমি রাধা গোবিন্দের জয় ধ্বনি দিয়ে শুরু করছি আজকের ছোট্ট খাট্ট নৃত্য নাট্য লীলাপালা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ সবাই মেলা বাহু তোল বলো হরি হরি হরি। আপনাদের চরণ ধুলামার মস্তকে রেখে
আপনাদের শ্রীচরণে শত শত প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে আজকের ছোট্ট খাট্ট নৃত্য নাট্য লীলাপালা কৃষ্ণ ভক্ত সুদামা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই তো গো অনাদির আদি প্রাণী গোবিন্দ আমার দরবারে রাজ সিংহাসনে রাজা হয়ে বিরাজমান করছেন। জীবন সঙ্গিনী রকমণি সত্যভামা আজ মনের মহানন্দে অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার জীবন সঙ্গিনী রুক্মণীকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন দ্বারকার রাজ প্রাসাদে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে হরে। অগপ্রিয়ে শনিবারে বাসনা জাগে মনে বলো না মনে জীবনের সঙ্গিনী তোমারে পেয়ে ধন্য হয়েছি আমি এই জগৎ সংসারে। ধন্য হয়েছ কি তুমি আমারে পেয়ে বলো না মনে শনিবারে বাসনা জাগে শনিবারে যাই প্রিয়ে তোমার কাছে। অগপ্রিয়ে এহেন বাক্য বলো মনে কি বা কারণে কখনো কোনোদিন তুই এমন বাক্য বলনি মনে আজ তোমার বাক্য শুনে বড় আনন্দ পেয়েছি মনে তোমার জীবনে সঙ্গিনী পেয়ে ধন্য হয়েছি আমি এই জগৎ সংসারে। তুমি কি ধন্য হয়েছো আমার পেয়ে বলো না গো আজ শুনিতে চাই তবে তোমার কাছে। প্রিয়ে তোমার জীবনে সঙ্গিনী পেয়ে ধন্য হয়েছি আমি তাই তো জিজ্ঞেস করিস তোমারে যেমন তুমিও ধন্য হয়েছ মরে জীবনের সঙ্গিনী পেয়ে আমিও ধন্য হয়েছি প্রিয়ে তোমায় জীবনের সঙ্গিনী পেয়ে। আমার প্রিয়তমা মনে মনে বাসনা জিজ্ঞেস করি যদি তোমারে প্রশ্ন যদি জাগে মনে উত্তরে দিবে তুমি সমাধান করিবারে বলো না গো আজ প্রশ্ন করিব তোমারে। প্রিয় এহেন বাক্য কখনো বলনি মরে এমন কি প্রশ্ন জাগেছে মনে মনোবাঞ্ছ পূর্ণ করাই যে একমাত্র আমার কর্তব্য। প্রিয় বলো না মরে এমন কি বা মনে চেতনা জেগেছে তোমারে প্রশ্ন করে শত শত উত্তরে দেব শত পরীক্ষারে তোমারে। প্রিয়ে আজ এমন প্রশ্ন করিব তোমারে উত্তরে দিবে মরে সন্তুষ্ট হইবই আমি তোমার প্রশ্নের উত্তরে পাই। তবে শোনো বলি তোমারে রয়েছ রাজ সিংহাসনে বসে সদাই মন কাঁদে তোমার ওই ভক্তের কারণে শনিবারে বাসনা জাগে তাই তো প্রশ্ন করিলাম তোমারে উত্তরে দেবে তুমি মনে ধন্য হইবই আমি তোমার উত্তর শুনে। প্রিয় এহেন বাক্যে প্রশ্ন করিয়াছ মরে নিশ্চয়ই উত্তর দেবই আমি দেব সমাধান তোমার প্রশ্নের। তবে শোনো প্রিয়ে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু
ভক্তরা নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। কেউ বা ডাকে বিপদ ভঞ্জন মধুসূদন বলে, কেউ বা ডাকে মরে কাঙ্গালের ঠাকুর, আবার কেউ বা ডাকে গোলক বিহারী বলে। ও বুঝেছি বুঝেছি প্রিয়ে। ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্তরা তাই নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। কেউ বা ডাকে বিপদ ভঞ্জন মধুসূদন বলে, কেউ বা ডাকে কাঙ্গালের ঠাকুর, আবার কেউ বা ডাকে তোমায় গোলক বিহারী বলে। ও গো প্রিয়ে, আরে শুনিবার বাসনা জাগে। এমন কিবা প্রশ্ন জেগেছে তোমারে, বলো না মরে, নিশ্চয়ই উত্তরে দেবই আমি তোমার ওই প্রশ্নের। ও গো প্রিয়ে, শুনিবারে বাসনা জাগে মনে, এই জগৎ সংসারে সকলেই তো তোমার ভক্ত। অতি উত্তম প্রশ্নই করেছ প্রিয়ে। এই জগৎ সংসারে সকলেই আমার ভক্ত, তার মাঝে রয়েছে পরম ভক্ত। বলো না মরে, শনিবার বাসনা জাগে। এই জগৎ সংসারে যদি সকলে ভক্ত, পরম ভক্ত কাকে বলে, শনিবারে বড় বাসনা জাগে। আর প্রিয়ে তবে শোনো, ইহ জগৎ সংসারে বিপদে পড়ে যে বাটাকে মরে গোবিন্দ গোবিন্দ বলে, তারাও যে আমার ভক্ত। বিপদ উদ্ধার হয়ে গেলে যাই এই গোবিন্দকে ভুলে, এই জগৎ সংসারে তারাও ভক্ত বলে চিহ্নিত করেছি তারে। ও বুঝেছি বুঝেছি আমি। বিপদে পড়ে যেবা তোমায় গোবিন্দ গোবিন্দ বলে ডাকে, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে যাই তোমাকে বুঝি বলি, তারাও যদি তোমার ভক্ত হবে। পরম ভক্ত কাকে বলে বলো না মরি, শুনিবারে বাসনা জাগে। আর প্রিয়ে সত্যি প্রশ্ন করেছ তুমি, তারাও যদি ভক্ত হবে, পরম ভক্ত কেবা হবে, শনিবারে বাসনা জাগে। প্রিয়ে তবে শোনো তোমার প্রশ্নের উত্তর। ইহ জগৎ সংসারে শয়নে স্বপনে নিদ্রা জাগরণে অহর্নিশি যে বাটাকে মরে গোবিন্দ গোবিন্দ বলে, এই জগৎ সংসারে সে পরম ভক্ত বলে চিহ্নিত করিবে তারে। সেই ভক্ত হয়ে যায় আমার, আমি হয়ে যাই সেই ভক্তর, সেই ভক্তকে রাখি আমার বক্ষ পাজরে। বুঝেছি বুঝেছি। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে অহর্নিশি যে বাটাকে তোমায় গোবিন্দ গোবিন্দ বলে, সেই পরম ভক্ত তোমার এই জগৎ সংসারে, সেই ভক্ত হয়ে যায় তোমার, আরে সেই তুমি হয়ে যাও সেই ভক্ত। সেই ভক্তকে রাখো তুমি বক্ষ পাজরে। অগো প্রিয়তমা, মনে মরে বড় বাসনা। প্রিয়ে বলো না মরে, মনে কিবা মনে মনে তোমার আশা জেগেছে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ করাই যে আমার কর্তব্য। আমি যে ভক্তাধীন ভগবান। আগো প্রিয়তমা, মনে মরে কিবা বাসনা জানো, মনে মরে বাসনা জেগেছে পরম ভক্ত দেখিবারে যাই আমি নিজ নয়নে। বুঝেছি বুঝেছি প্রিয়ে, তোমার মনোবাঞ্ছা জেগেছে।